প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বাড়ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, সাগর উত্তাল রয়েছে। উপকূলের অবস্থা জানতে চৌধুরী ফরিদের কাছে যাচ্ছি, তিনি পতেঙ্গা সমুদ্র সৈকতেই আছেন। ফরিদ, প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পতেঙ্গা সমুদ্র সৈকতের এখনকার অবস্থা বিস্তারিত জানাবেন। প্রিয়াঙ্কা, আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে এখন বঙ্গোপসাগর উত্তাল হয়েছে, প্রচন্ড ঢেউ এখন পতেঙ্গা সমুদ্র উপকূলে আসছে পড়ছে। এছাড়াও আমি আরেকটা বলতে চাই, চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ব্যাপক ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করেছে। চট্টগ্রাম বন্দর এখন সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে চট্টগ্রাম বন্দরে যে 16টি বড় জাহাজ এবং বহির্নোঙরে আছে আরো 49টি, মোট 65টি জাহাজ বহির্নোঙরে পাড়ি দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জাহাজগুলো লাইন ধরে এখন সাগরের দিকে, গভীর সাগরের দিকে চলে যাচ্ছে। এছাড়াও চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ আজ দুপুর 12টা থেকে সকল বিমান ওঠানামা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। চট্টগ্রাম জেলা প্রশাসন চট্টগ্রামের যে 785টি আশ্রয় কেন্দ্র সহ মোট তারা 1140টি স্কুল সহ 1925টি আশ্রয় কেন্দ্র খুলেছে এবং চট্টগ্রামের পতেঙ্গা, আনোয়ারা, বাঁশখালী, সন্দ্বীপ সহ উপকূলীয় লোকজনকে নিরাপদে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য তারা কার্যক্রম শুরু করেছে। এই মুহূর্তে সারা চট্টগ্রামে হালকা হালকা বৃষ্টি হয় মধ্যে মধ্যে। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ে পতেঙ্গায় সমুদ্র উপকূলে। এই হলো চট্টগ্রামের ঘূর্ণিঝড় রেমালের বর্তমান পরিস্থিতি।